এই যে এইটা হচ্ছে এখন 6টা বাজতে 10 মিনিট। এখানে এখনো সকাল হয়নি, এখানে সকালে তো অনেক টাইম লাগে, 6টার পরে সকাল হয়। তো আমরা মোটামুটি রেডি, আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাব। ডাক্তার দেখাতে আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো শুনেছিলাম যে যত সকাল সকাল যেতে পারবো তত আগে লাইন পাওয়া যায়, তো ওখানে গিয়ে নাকি লাইন দিতে হয়। তো দেখি গিয়ে ওখানে গিয়ে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। এইটা হচ্ছে কাঠগুড়ি বাস স্ট্যান্ড, এখান থেকেই সরাসরি সাই বাবার হসপিটালে যাওয়ার জন্য বাস পাওয়া যায়। আমরা বাসে উঠে পড়েছি। এটা এসি বাস, নন এসি বাসও আছে। তো এসি বাসে হচ্ছে 20 টাকা করে ভাড়া পার হেড, আর নন এসিতে 15 টাকা করে ভাড়া। এই বাসে চড়ে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সাই বাবার হসপিটালে। চলে এসেছি আমরা সত্যসাই হসপিটালের সামনে। যে এখান দিয়ে এন্ট্রি হচ্ছে, আর সিকিউরিটি অফিস যেখানে এন্ট্রিটা হয়, এইটা মেন গেট। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সত্যসাই হসপিটালের, সাইবাবা হসপিটালের একদম ভেতরে। তো যেহেতু আমার সঙ্গে পেশেন্ট আছে, আমার মিসেস, সেজন্য আমি ভেতরে ঢুকতে পেরেছি। তো সঙ্গে পেশেন্ট না থাকলে কিন্তু ভেতরে কোনো মতেই ঢোকা যাবে না। এই যে পেছনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে সত্যসাইয়ের মেন বিল্ডিং। আরও ডিটেলস যেগুলো আছে সেগুলো আমি আমার ভিডিওগুলোতে বলে দেবো পরে। তো এই যে সামনে যে এই যে গেট, এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে এসেছি। এবার এখান থেকে আমরা, এখানে প্রচণ্ড হাওয়া হয়েছে এবং খুব সুন্দর ওয়েদার এখানে। তো এইখানকার যে প্রধান বিল্ডিং সেটা আমি এখন দেখাবো, যেটা সামনে থেকে খুব সুন্দর একটা দৃশ্য, সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। এই সেই সাই বাবার হসপিটালের একদম প্রধান যে বিল্ডিং, সেইটা, সেই বিল্ডিংটা, সেই ঐতিহাসিক বিল্ডিং, যে বিল্ডিংটা আমরা সচরাচর সব জায়গায় দেখে থাকি। এইটা হচ্ছে মেন গেট। যদি এদিক দিয়ে এন্ট্রান্সের কোনো ব্যবস্থা নেই, আমার পিছনে ঠিক মেন গেট, এখান থেকে এন্ট্রান্সের কোনো ব্যবস্থা নেই, এটা বন্ধ থাকে। এন্ট্রান্স যে গেটটা আমি আগে দেখালাম সেটা হচ্ছে এন্ট্রান্স। এইটা হচ্ছে মেন বিল্ডিং, খুব সুন্দর একটা বিল্ডিং এবং অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল। এবং ঠিক এর পাশেই এই যে সত্যসাই হসপিটাল নামেই স্টেশন, মেট্রো স্টেশন। এটা হচ্ছে মেট্রো স্টেশন, এই যে রোড, মেট্রো স্টেশন। এই যে চলে এসছি, এখানে কাউন্টার নাম্বার 1 2 3 4 5 6 ধানবনান্তরাল হল। এবার এইখানে সামনে যেটা আছে এইটা হচ্ছে মেন বিল্ডিং। এটার পজিশনটা আমি একটু দূর থেকে দেখাচ্ছি। অসাধারণ পরিবেশ, খুব সুন্দর ফুল ফুটে আছে, যেটা আমরা করবি বলে থাকি, সেই ফুলেরই গাছ এগুলা। একটু অন্যরকম দেখতে, কিন্তু সুগন্ধিটা একদম ওই রকম। আর এই যে টেন্টটা দেখা যাচ্ছে, এই টেন্টের তলায় যারা পেশেন্টরা আসছে তাদের এইখানে ওয়েট করতে হচ্ছে। এবং এখান থেকেই ভেতরে ওখানে যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদের ব্যবহার সত্যিই খুব ভালো, তারা সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে এবং ঠিক টাইম মতন তাদেরকে ডেকে নেবে। আর এই যে রেজিস্ট্রেশন হয় সামনে, ডেন্টাল ডিপার্টমেন্ট সামনে, ক্লক রুম আছে, ক্যান্টিন সামনে, আর টয়লেটের সামনেই আছে। এটা হচ্ছে এমার্জেন্সি বিভাগ। এখানে সব ধরনের চিকিৎসায় প্রায় হয়ে থাকে। তো কী কী চিকিৎসা হয় সেটা আমি বোর্ডে দেখিয়ে দেব, দেখতে পাবেন। এখানে ফোন করে বুকিং করতে হয়, ফোন নাম্বার দিয়ে ফোন করে বুকিং করতে হয়। ফোন করে বুকিং করলে আপনার সেই মোবাইল নাম্বারে SMS যাবে, সেই SMS-এর ডেট অনুযায়ী আপনাকে উপস্থিত হতে হবে। অতএব সেই আগেকার মতন ভিড়ের ব্যাপারটা নেই এখানে। যাদের SMS আছে তারা এখানে ঢুকতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সঙ্গে কিন্তু একজনই ভেতরে ঢুকতে পারবে। ভেতরে সুন্দর ক্যান্টিনের ব্যবস্থাও আছে, সেখানে 20 টাকায় খাওয়া দাওয়া।
যথেষ্ট। যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পারেন তাদের জন্য খুবই সুবিধা, যারা খেতে পারেন না তাদের একটু অসুবিধাই হবে। তবে খাবারটা সত্যি খুব ভালো, আমি খেয়েছি এবং সত্যি খুব দারুণ খাবার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব মানে আমাদের শরীরের জন্য খুব উপযোগী খাবার। এই বিল্ডিংয়ের সামনেই আছি এখন, মেন বিল্ডিং। খুব সুন্দর পরিবেশ, দারুণ ওয়েদার, খুব সুন্দর আবহাওয়া। শুধু সময় নিয়ে আসতে হবে, সময় নিয়ে আসলে এখানে দারুণভাবে চিকিৎসা অবশ্যই করানো যাবে। ইমার্জেন্সিটা সামনের দিকে এটা দেখাচ্ছি, যে সাইনবোর্ডগুলো ওদিকে দেখালাম তারই সার্ভিস ঠিক এখান থেকে হয়। এই যে কাউন্টার নাম্বার 1 2 3 4 5 6 হিউম্যান রিসোর্স সেন্টার, এমার্জেন্সি বিভাগ, সব কিছু এদিকে। আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে ক্যান্টিন। এই ক্যান্টিনেই সময় মতো খাওয়া দাওয়া। সময়টা আমি বলে দিচ্ছি, খাবারের টাইমটা হচ্ছে 7:30 থেকে 10টা হচ্ছে ব্রেকফাস্ট, আর 12:30 থেকে 2টো হচ্ছে লাঞ্চ, এবং বিকেল 4টা থেকে 6টা হচ্ছে টি টাইম, আর ডিনার হচ্ছে রাত্রি 7:30 থেকে 8:30 পর্যন্ত ডিনার টাইম। তো এই টাইমের মধ্যে এইখানে এই যে কাউন্টারে গিয়ে কুপন কাটতে হবে 20 টাকা। যখনই খাবেন 20 টাকা, চা বা কফির জন্য এক্সট্রা 10 টাকা। এইটা করে এখানে ভেতরে খাবার দিবে। এই যে ভেতরে সবাই ঢুকছে, ভেতরে খাবার দেবে। এখানে ক্যান্টিনে খাবারের ব্যবস্থা, অতএব ভেতরে ঢুকে গেলে বাইরের আর কিছু খাবার প্রয়োজন পড়ে না, যারা ভেতরের খাবারটা খেতে পারে। এই যে আমরা ঢুকে গেছি মেন গেট দিয়ে, একদম সত্য সাই বাবা হসপিটালের একদম প্রধান জায়গায়, যেখানে আমরা যাচ্ছি। এখন আমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন হবে, যেগুলো আমি আগে বলেছি, এখন আমি সেগুলো দেখাচ্ছি। এই যে সামনে যে দুজন হেঁটে যাচ্ছে, এরা হচ্ছে গাজল থেকে এসছে, আমাদেরই কলিগের পাশের বাড়ির। তো ওদের সঙ্গে আমাদের আগে দেখা হয়নি, কিন্তু জানতাম যে ওরা আসবে। তো ওদের সঙ্গে এসে আমরা একই হোটেলে আছি, তো সেখানে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। তো আমরা চলে আসলাম। এই যে সামনে যে টেন্টটা দেখা যাচ্ছে, এই টেন্টটা আমি আগেও বললাম, এই টেন্টে এসে ফার্স্টেই যারা অ্যাটেন্ডেন্ট আছে দেখবেন ওরা খুব সুন্দরভাবে ব্যবহার করছে এবং সুন্দরভাবে ডেকে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে, সুন্দরভাবে গাইড করছে। দিয়ে আমাদেরকে ডেকে সেখানে লাইন ধরে বসিয়ে ফার্স্টেই আধার কার্ড দেখে ডিটেলসটা তারা একটা ছোট ফর্মের মতন আছে, একটা স্লিপের মতন, সেখানে ফিল আপ করে নিচ্ছে। সেখানে ফিল আপ করার পরে আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল, মানে কার পরে কে এসছে এবং কোন ডিপার্টমেন্টে কে যাবে, সুন্দরভাবে লাইন করে চেয়ারে বসাচ্ছে। এখানে কোনো দাঁড়িয়ে থাকার ব্যাপার নেই, পুরো বসে থাকা। এবার ঢুকে গেছি আমরা একদম ঠিক এখানে আমাদের রেজিস্ট্রেশন হবে। সেখানে রেজিস্ট্রেশনের জন্য লাইন ধরে বসে আছে। 1 নম্বরে একজন আছেন, 2 নম্বরে তোমাদের দিদিভাই আছে। তো এইভাবে পরপর বসিয়ে সুন্দরভাবে, কাউকে দাঁড়িয়ে থাকার কোনো ব্যাপার নেই। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই ভেতরেই হবে রেজিস্ট্রেশন, এটাকে রিসেপশন বলা হচ্ছে। এই ভেতরে এই যে রেজিস্ট্রেশন চলছে, তোমাদের দিদিভাইয়ের রেজিস্ট্রেশন চলছে, এবং পাশে আরও 2টো কাউন্টার আছে, সেখানে আরও 2জনের রেজিস্ট্রেশন চলছে। এবার রেজিস্ট্রেশন করে বেরিয়ে আসলে এই যে লাল কার্ডটা দিল, এই কার্ডটা সারা জীবনের জন্য এখানে রেজিস্টার হয়ে গেল। অর্থাৎ এরপরে যখনই যাব এই লাল কার্ডটা নিয়ে গেলেই আমরা সেখানে সুযোগ সুবিধা পাবো, এই রেজিস্ট্রেশন আর করতে হবে না। সেই এমার্জেন্সির দিকে আমরা যাচ্ছি, যেটা এমার্জেন্সি বলছে। সেখানে 1 2 3 4 5 6 কাউন্টারগুলো আছে। এই ভেতরে গিয়েই আমাদের বিভিন্ন কাউন্টারে, এক কাউন্টার থেকে আরেক কাউন্টার যেতে হবে। তো যারা প্রথমবার যাচ্ছে বিশেষ করে তাদের জন্যই এই ভিডিওটা আমি বানিয়েছি। এইটা হচ্ছে যেটা বাইরে থেকে যে গম্বুজের মতন দেখা যায় সেই এরিয়াটা। এখানে একটা দারুণ ঝাড়বাতি এবং দারুণ পরিবেশ এখানে আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি কথা বলতে এখানে তো ভিডিও করা নিষেধ ছিল, তো আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমি ক্যামেরা অন করে ঢুকে গেছি, পরে গিয়ে দেখি যে এখানে ভিডিও করা নিষেধ। তো তবুও করে ফেলেছি তখন তোমাদেরকে সঙ্গে শেয়ার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এখানে সাই বাবার সকালবেলা করে এখানে প্রার্থনা করা হয়। তো সেটা দেখার সুযোগ পরে হয়েছে, কিন্তু ভিডিও করার সম্ভব হয়নি। এখান থেকে এইভাবে ধীরে ধীরে বিভিন্ন সাই বাবা সম্পর্কে প্রচুর জিনিস লেখা আছে, তার প্রচুর তথ্য এখানে দেওয়া আছে, সেগুলো একে একে পড়ে যাবে, তো অত তো সময় নেই। তবু আমি ধীরে ধীরে এগিয়ে চললাম। এই যে তোমার দিদিভাই এগিয়ে চললো, এবার এইখানে চলে এসছে। এইখানে দিদিভাইয়ের সবার আগে বিপি টেস্ট করা হলো এবং এখানে ওজন চেক করা হবে, এবং এই যে ভেতরে দরজাটা খোলা আছে ওখানেই তার ডাক্তার বসে আছে, সেখানে দেখানো হবে। এইখানে সবাইকে সিরিয়ালি বসিয়ে রাখে। ডাক্তারের রুমে যখন তারা জানতে পারলো যে আমি
ইন্ডিয়ার হয়ে খেলেছি, ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি, তখন তারা আমার উপরে খুব গর্ববোধ করলো। এবং সত্যি এত বড় একটা জায়গায় গিয়ে এরকম বড় রকমের ডাক্তার যারা এত উন্নত মানের চিকিৎসা করছে তাদের কাছে যে এতটা সম্মান পাবো সেটা কিন্তু কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তারা আমার পাটা ঠিক কীভাবে কী খারাপ হয়েছে বা কীভাবে আমি চলাফেরা করি তারা একটু জানতে চাইলো, তাদের কৌতূহল হলো, সেই জন্য আমি তাদেরকে ব্যাপারটা খুলে দেখালাম। এবং সত্যিই আমার নিজেকেও খুব ভালো লাগছিল যে এরকম একটা জায়গায় গিয়ে এতটা সম্মান পাবো, যেটা সত্যিই অভাবনীয়। এবং তারা আমাকে সত্যিই খুব সম্মান করলো, তারা আমার সঙ্গে খুব ভালো কথা বললো এবং তারা আমার তোমাদের দিদিভাইয়ের চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই তারা হেল্প করলো যাতে আমি তাড়াতাড়ি সমস্ত সুযোগ সুবিধাগুলো পাই। এবং সবশেষে তারা আমার সঙ্গে সেলফিও তুললো, ছবিও তুললো, সত্যিই খুব গর্ববোধ হলো আমার। এইবার তোমাদের দিদিভাই ক্যান্টিনে খেতে ঢুকছে, এটা হচ্ছে ব্রেকফাস্ট করতে ঢুকছে। সেখানে কি কি দিচ্ছে সেটা তোমাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যান্টিনের কুপন আমি আগেই কেটে রেখেছিলাম, ঢুকে ঠিক এইভাবে প্রথমজন ক্যান্টিনের কুপনটা নিয়ে সেখানে প্লেটে করে খাবারটা দেয়। তো প্রথম দিন সেখানে গিয়ে ফার্স্টে ওরা যখন প্লেট নিয়ে দাঁড়ালো প্রথমেই দিল ইডলি এবং উপমা, এই দুটো আইটেম ছিল। তো দুটো আইটেমই খেতে তোমার দিদিভাইয়ের একটু অসুবিধাই হয়, কিন্তু সত্যি বলছি যে এটা খুব ভালো একটা খাবার, যেটা শরীরের পক্ষে খুব ভালো এবং আমাদের হজমের পক্ষে খুব ভালো। তো যেহেতু এটা একটা হসপিটাল এবং সেখানে অবশ্যই ভালো খাবারই দেয়, খাবারটা খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, এত সুন্দর খেতে। তো আমাদের কাছে হয়তো খেতে একটু অন্যরকম লাগতেও পারে, কিন্তু সত্যি কথা যারা এগুলো খেয়ে অভ্যস্ত তারা খুব মজা করে এই জিনিসগুলো খাচ্ছে। আর এইখানে এই যে বাসনগুলো এসে সবাই এখানে জমা করছে এবং এখান থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কারও করে নিচ্ছে। তো সব কিছুই একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে দারুণভাবে ব্যাপারটাকে পরিচালনা করা হয়। এখানে খুব ভালো চিকিৎসা হয়। আমরা মালদা থেকে দুটো ব্যাপারে ট্রিটমেন্ট করার জন্য এখানে এসেছিলাম, যেখানে মালদাতে বলেছিল যে দুটো অপারেশান করতে হবে, যার জন্য এখানে আসা। কিন্তু এখানে এসে একটা জিনিস ক্লিয়ার হলো যে একটা অপারেশান করতে হবে, একটা অপারেশান করতে হবে না। কিন্তু সেই অপারেশান করতে এখানে যথেষ্ট সময়ের দরকার, কাজেই সময় নিয়ে না এলে কিন্তু এখানে সেইভাবে পূর্ণ চিকিৎসা করানো সম্ভব হবে না। এমনকি আমরা বৈদেহীতে পর্যন্ত হসপিটালে ট্রাই করেছিলাম, কিন্তু সেখানেও 7 থেকে 10 দিন টাইম লাগবে। তো ছেলেকে রেখে এসে এইভাবে এতদিন ধরে কোনো মতেই আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আমরা ডিসিশান নিয়েছি যে আমরা পুনরায় মালদায় ফিরে যাচ্ছি এবং সেখানেই গিয়ে আমরা অপারেশনটা করাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন।